আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হয়ে গেলাম আরও নতুন একটি রেসিপি নিয়ে আজ করে দেখাবো চিকেন নুডলস। এই নুডলসটা আপনি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন। আর বাচ্চারা তো নুডলস খুবই পছন্দ করে, এইভাবে তৈরি করলে বড়রাও খুব পছন্দ করবে। চলুন তাহলে দেখে নেই কীভাবে নুডলসটা তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। আমি এখানে 2টা মিস্টার নুডলস নিয়েছি। এখন এই নুডলসগুলো এই পানির মধ্যে দিয়ে দিব। দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নিব। আমারটা রান্না হয়ে গেছে, সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ছেঁকে নিব, একটা স্ট্রেনারে ছেঁকে নিব। ঢালা হয়ে গেলে এখন নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেব, তা না হলে নুডলসটা একটু লাসা লাসা ভাব হয়ে যাবে। ধুয়ে নিলে ঝরঝরা থাকে। এখন এখানে আমি চিকেন নিয়েছি, হাড় ছাড়া বুকের অংশটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন পানি ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চুলায় আবার একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব 4 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিব। এখানে চিকেনটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা। দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়া এবং কিছুটা মরিচ গুঁড়া আর অল্প পরিমাণে ভাজা জিরার গুঁড়া। এখন এই সবগুলো মশলা চিকেনের সাথে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব 5 থেকে 6 মিনিটের মতো। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আবারও একটু নেড়েচেড়ে দিব। এই পর্যায়ে দিয়ে দিব 1 কাপের মতো পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি এবং 3 থেকে 4টা কাঁচামরিচ। এখন এই সবগুলো উপকরণ আবারও একটু ভালো করে চিকেনের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে একটু ঢেকে রান্না করব 3 থেকে 4 মিনিট। ওটা রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। রান্নাটা এ পর্যায়ে দিয়ে দিব নুডলস। যে নুডলসটা আমি আগে থেকেই সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন নুডলসটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে স্প্যাচুলার সাহায্যে চিকেনের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে নুডলসের সাথে যে মশলাটা ছিল সেই মশলাটা এখন আমি দিয়ে দিব। এখন দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম। আমি প্রথমে লবণ দিতে একটু ভুলে গিয়েছিলাম, তাই একটু লবণ দিয়ে দিলাম হালকা পরিমাণে। ওটা রান্না হয়ে গেছে মোটামুটি। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। নুডলসটা দেখতেই পাচ্ছেন, দেখতেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় লাগছে, কতটা টেস্টি হয়েছে। একবার হলো বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হাজির হয়ে যাব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে।